ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসের আজকে হচ্ছে 12 নম্বর ক্লাস আর টপিক হচ্ছে নয়নতারা। আজকে আমি আপনাদেরকে নয়নতারা ফুলটা আর্ট কীভাবে করে একদম ডিটেলসে দেখিয়ে দিব। আর আমি এখানে আর্ট করার জন্য একটা সুতি ভয়েল কাপড় নিয়েছি। কাপড়গুলো কিন্তু খুবই সফট আর কাপড়ের কালারটা একদমই লাইট একটা পিঙ্ক কালার। তো এই লাইট পিঙ্ক কালারের উপরে আমি হচ্ছে একটু গাঢ় ম্যাজেন্ডা টাইপ কালার দিয়ে ফুলটা আর্ট করে নিব। তো এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু প্রথমেই হচ্ছে রং দিয়ে ফুলের শেপটা করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা ফুল আর্ট করে নিয়েছি, যাতে আপনারা কিভাবে আমি ফুলের পাপড়িগুলো আর্ট করতেছি সেটা দেখে দেখে হচ্ছে আপনারা আর্ট করতে পারেন। আমি এখানে 5 নাম্বার তুলিটা দিয়ে ফুলের শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা একটু খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে আমি এখানে পাপড়িগুলো কিভাবে করে দিচ্ছি। পাপড়িগুলোর কিন্তু মাথার দিকটা একটু সুচালো থাকে। আপনারা হচ্ছে আমার ভিডিওটা দেখে সেমভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের 2-3 বার হচ্ছে ট্রাই করার পর হয়ে যাবে। তো এরপরে আমি হচ্ছে 3টা ফুলে আর্ট করে নিয়েছি। এরপর হচ্ছে ভরাটের কাজটা করব। আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি এখানে আগে ফুলটা আর্ট করে নিয়েছি। এমনিতে যখন আমি পেইন্টিংয়ের কাজ করি তখন কিন্তু আমি সাথে সাথে হচ্ছে পাপড়িটা ভরাট করে ফেলি, একটা পাপড়ি আর্ট করে একটা পাপড়ি ভরাট করে ফেলি। তো আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে আমাকে পরে কাজটা করতে হচ্ছে। তো এভাবে করে হচ্ছে এখন আমি পাপড়িটাকে ভরাট করে নিচ্ছি। আর যেই পাপড়ির মাথার দিকটা একটু সুচালো থাকে ওইখানটাতে একদমই সামান্য পরিমাণে একটু সাদা রং তুলির মাথার দিকে নিয়ে হচ্ছে হালকাভাবে হচ্ছে পাপড়ির দিকে লাগিয়ে খুব ভালোভাবে হচ্ছে মিক্স করে দিবেন গোলাপি কালারটার সাথে। গোলাপি কালারের পাপড়িটা ভরাট করার পরেই কিন্তু আপনাকে সাদা কালারটা দিয়ে মিক্স করতে হবে, মানে রংটা ভেজা অবস্থায় কিন্তু সাদা কালারটা দিতে হবে। কোনোভাবেই যাতে পাপড়ির গোলাপি কালারটা শুকিয়ে না যায়, মানে শুকানোর পরে কখনোই সাদা কালারটা দিবেন না, তাহলে একটু মিক্স করতে পারবেন না গোলাপি কালারের সাথে। আর একদমই সাদা কালারটা ভেসে ভেসে থাকবে, দেখতে আর্টিফিশিয়াল মনে হবে। তাই গোলাপি কালারটা ভেজা থাকতেই হচ্ছে সাদা রংটা দিয়ে, খুব বেশি কিন্তু সাদা রং দেওয়া যাবে না, সামান্য পরিমাণে একটু সাদা রং দিয়ে গোলাপিটার সাথে খুব ভালোভাবে হচ্ছে মিক্স করে দিবেন, যাতে তাকালেই বোঝা যায় যে এটা একটা ন্যাচারাল পাপড়ি। কোনোভাবেই যাতে সাদা রংটা ভেসে ভেসে না থাকে। এটা কিন্তু অনেকটা সময় নিয়ে কাজটা করতে হয়। তো এরপর হচ্ছে আমি আপনাদেরকে আরও একটা ফুল আর্ট করে দেখাবো। তো এখানে দেখুন আমি সাদা রংটা অনেকক্ষণ বসেই কিন্তু হচ্ছে গোলাপিটার সাথে মিক্স করে দিয়েছি। তো এরপর মনে হলো যে না, ওই পাপড়িটা একটু বেশি গোলাপি কালার লাগতেছে, এই জন্য আমি ওইখানে আরও একটু সাদা রং দিয়ে মিক্স করে দিয়েছি। আর্টের ক্ষেত্রে ফিনিশিংটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। আপনার হাতে বেশি একটা সময় নেই, আপনি আপনার মতো আর্ট করে রেখে দিলেন, এরকম করলে কিন্তু কখনোই কাস্টমার সেই জিনিসটাকে পছন্দ করবে না। বিশেষ করে 2টা কালার কম্বিনেশন মিলিয়ে যখন একটা ফুল বা একটা ডিজাইন আনবেন তখন কিন্তু ফিনিশিংটা অনেকটা সময় নিয়ে করতে হবে এবং সবথেকে বেস্ট ফিনিশিংটা দিতে হবে আপনাকে কাজের। সেম প্রসেসে কিন্তু আমি সব কটা পাপড়ি হচ্ছে আর্ট করে নিয়েছি। আপনারা জাস্ট একটু হচ্ছে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই এসব জিনিস আয়ত্তে আনা সম্ভব না। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের আর্ট ভালো হবে। তো এরপরে আমি হলুদ কালারটা দিয়ে মাঝের অংশটা দিয়ে দিচ্ছি। দেখুন একদমই ন্যাচারাল একটা ফুল লাগতেছে না? এবার নয়নতারা দেখেই মনে হচ্ছে যে এটা নয়নতারা ফুল। তো এভাবে করে হচ্ছে আমি 3টা ফুলে আর্ট করে নিয়েছি। এরপর এই ফুলের সাথে কিছু পাতা অ্যাড করে দিব, কারণ পাতা না দেওয়া পর্যন্ত কিন্তু আসল সৌন্দর্য ফুটে ওঠে না। তো এইখানে আমি হচ্ছে পাতাগুলো আর্ট করাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি কিন্তু এখানে একদমই ফ্রি হ্যান্ডে আর্ট করতেছি। তো আপনারা একটু হচ্ছে খেয়াল করে দেখলে আশা করি যে আপনারাও পারবেন। তো এরপর আমি হচ্ছে পাতা আর্ট করার জন্য আমি এখানে 2টা কালার নিয়েছি। একটা হচ্ছে ডার্ক সবুজ, আর ডার্ক সবুজের সাথে হলুদের কম্বিনেশন মিলিয়ে হচ্ছে আমি পাতাগুলো আর্ট করে নেব 2টা কালার দিয়ে। তো এভাবে করে আমি হচ্ছে সবগুলো পাতা আর্ট করে নিব। তো আপনারা একটু খুব ভালো করে লক্ষ্য করে দেখেন যে আমি কিভাবে করে হচ্ছে পাতাগুলোর শেপ দিয়েছি, এবং সেমভাবে যদি আপনারা আর্ট করেন আশা করি আপনাদেরটা অনেক সুন্দর হবে, এমনকি আমার থেকেও আপনারা ভালো আর্ট করতে পারবেন।
এখন যে পাতাটা আর্ট করতেছি না, এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে এই পাতাটা উপরের দিকে হচ্ছে কুকড়িয়ে আছে। তো আপনারা একটু যদি খেয়াল করে করে আর্ট করেন তাহলে কিন্তু আপনারা অনেক স্টাইলের পাতা আর্ট করতে পারবেন। কয়েকটা হচ্ছে সাধারণ পাতা দিবেন, তারপর কুকড়িয়ে থাকা, তারপর হচ্ছে নিচের দিকে ঝুলে থাকা, এইভাবে করে হচ্ছে পাতাগুলো দিলেই কিন্তু একদম ন্যাচারাল একটা ডিজাইন চলে আসে। তো এরপর আমি হচ্ছে পাতার শিরা উপশিরা দিয়ে দিব। এখানে শিরা উপশিরা দেওয়ার জন্য আমি কালো কালারটা নিয়েছি, এটাতেও কিন্তু বেশ সুন্দর লাগতেছে দেখতে। পাতার শিরা উপশিরা, তারপর আমি ফুল, এইগুলো কিন্তু শুধুমাত্র আমি একটা তুলি দিয়ে আর্ট করেছি। শুধুমাত্র পাতার যে ভরাটটা করেছি ওইটা শুধুমাত্র আলাদা একটা তুলি ইউজ করেছি। আর আমি ফুল যে 5 নাম্বার তুলিটা দিয়ে আর্ট করেছি সেম ওই 5 নাম্বার তুলিটা দিয়েই কিন্তু আমি শিরা উপশিরা দিয়ে দিচ্ছি পাতার। তো এটা হচ্ছে তুলি ধরার একটু প্রসেস জানলেই আপনারা একটা তুলি দিয়ে অনেক কাজ করতে পারবেন। যে এই তুলিটা দিয়ে শুধুমাত্র এই কাজটাই করা যাবে বা এই কাজটাই করতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যতা নেই। আপনাদের তুলি ধরার প্রসেস জানলে কিন্তু আপনারা একটা তুলি দিয়ে অনেক কাজ করতে পারবেন। তো এই যে শিরা উপশিরাগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি খুবই হালকাভাবে তুলিটাকে ধরি, একদমই কাপড়ের সাথে হচ্ছে কোনো প্রেশার দিই না, আলতোভাবে ধরে হচ্ছে একটা করে টান দিয়ে দিই। আর চেষ্টা করবেন এই শিরা উপশিরা দেওয়ার ক্ষেত্রে জাস্ট একটা করে টান দিতে, 2বার কোট করতে যাবেন না, তাহলেই কিন্তু একটুও ভালো লাগবে না দেখতে। এই তো নয়নতারা ফুলটা কমপ্লিট হয়েছে। আপনাদের কমেন্টসের মাধ্যমে কিন্তু জানিয়ে যাবেন আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে।